আজকে যে ব্যানারে আসলেই আমাদের সেমিনারটা হচ্ছে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি কেরিয়ার পাথ ওভারভিউ। প্রত্যেকটা বিষয়েরই একটা কেরিয়ার অবজেক্টিভ থাকে। যখন ইনটু দিতেছিলেন আপনারা আপনারা বলতেছিলেন যে আমি কোন কোন বিষয়ের উপরে কাজ করতে চাচ্ছি, কি করব বা ফিউচারে কি করব, কোন পেশনে থাকবো। যদিও সবাই ক্লিয়ারভাবে আসলে ইনটুগুলা দেন নাই, আমাদের উচিত ক্লিয়ারভাবে কোনো বিষয়ে ফোকাস করা। যখন আপনাকে কেউ কোশ্চেন করবে যে আমি যেহেতু আপনাদের অ্যালাম নাই, সো এজন্য সাজেশন করতেছি, আমি জ্ঞান দিচ্ছি না, নলেজ শেয়ার করতেছি, সো এটাকে অন্যভাবে নেবেন না কেউ, দয়া করে। সেটা হচ্ছে যখন কোনো কাউকে পরিচয় দিতে যাবেন, অল্প টাইমের ভিতরে তারে বোঝাবেন আমি একটা অ্যাসেট। অতীতে হচ্ছে যে নুমান করিম, আমি যদি নামের স্পেলিং ভুল না করি। ভাই, আমার নাম নোমান তারিক। আমি কৃষি বিভাগ। আমার ভবিষ্যতের লক্ষ্য হচ্ছে একজন ভালো সাইবার স্পেশালিস্ট হওয়া। ওকে, অনেক অনেক ধন্যবাদ নুমান করিমকে। অ্যান্ড পরবর্তীতে আছে হচ্ছে আহ, পেরিস আহমেদ, পারিস আহমেদ, আমি যদি স্পেলিং মিস্টেক না করি। ওকে, আপনি যদি হচ্ছে পরিচয় করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি 63 ব্যাচের ইভিনিং ব্যাচ। আমার সাইবার সিকিউরিটি শেখার খুব ইচ্ছা, এই জন্য আসছি। ওকে, অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে শরীফুল ইসলাম সাদিক ভাই। আহ, শরীফুল ইসলাম সাদিক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, আমরা হচ্ছে যে স্কিপ করতেছি। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে যে আমাদের শুভ ইবনে আলম, মেবি তো হচ্ছে যে আপনি যদি আপনার পরিচয় পর্বতে যদি অংশগ্রহণ করতেন। আসসালামু আলাইকুম। আমি শুভ ইবনে আলম। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে কর্মরত আছি। আর আমি যে ক্যারিয়ারে আছি এটাই আমি বিল্ড আপ করবো, জাস্ট আমি এক্সটার্নাল নলেজ হিসেবে জানার জন্য এটা আসছি আর কি। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অ্যান্ড পরবর্তী হচ্ছে হচ্ছে আমাদের সীমান্ত বালা শামো। তো আচ্ছা, ওর হয়তো প্রবলেম আছে। আচ্ছা, যাই হোক। তো এরপরে হচ্ছে যে স্বপন হোসেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ স্বপন হোসেন সিএসসি 60 ব্যাচ থেকে বলছিলাম। ক্যারিয়ার ক্যারিয়ার পাথের মধ্যে হচ্ছে মানে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হওয়ার মানে ইচ্ছা আগ্রহ আছে। এর জন্য হচ্ছে মোটামুটি কিছু কিছু ধারণা নিয়েছি, ইনশাল্লাহ আরো কিছু শিখতে চাই। ওকে, অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড এরপরে হচ্ছে যে আমাদের তানিম খান। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমি মোহাম্মদ তানিম খান, সিএসসি 63 ব্যাচ। আমি সিএসসি তে অ্যাডমিশন নেওয়ার পর থেকে সাইবার সিকিউরিটি বিষয়ে আমার খুব আগ্রহ, যার কারণে আমি সাইবার সিকিউরিটিটাকে বেছে নিতে চাচ্ছি। ওকে, অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের পরিচয় পর্বে 10 মিনিট হয়তো চলে গেছে। তো আমি সংক্ষিপ্ত করে আমার পরিচয় বলতেছি। তো আপনারা হয়তো অনেকেই চিনেন আমাকে, যাই হোক। তো আমি এবিএম মুজাহিদ, সাইবার সিকিউরিটি ক্লাবের ভিপি। তো আমি 58 ব্যাচের আমার সেকশন। ওকে, তো মারুফ হোসেন, আপনি কি আছেন? হ্যাঁ মুজাহিদ। ওকে, তো কন্টিনিউ করেন। আচ্ছা, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাকে শুনতে পাওয়া যাচ্ছে। জি জি। আচ্ছা, সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলের সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। তো আজকের সিটি ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের সিটি ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি ফোরাম আয়োজিত আজকের এই সাইবার সিকিউরিটি ক্যারিয়ার পাথ ওভারভিউ সম্পর্কিত যে অনলাইন সেমিনার, সেই সেমিনারে অংশগ্রহণ করার জন্য সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত অ্যালামনাই বনিয়ামিন লাজু ভাই, যিনি আজকে স্পিকার হিসেবে আমাদের এই আয়োজনে উপস্থিত রয়েছেন। তো আহ, আজকের এই অনলাইন সেমিনারে মূলত সাইবার সিকিউরিটি কি, বেসিক সাইবার সিকিউরিটির সম্পর্কিত ধারণা, সাইবার সিকিউরিটির ক্যারিয়ার পাথ কি কি আছে, সাইবার সিকিউরিটির ভেন্ডর সার্টিফিকেশন আমরা কিভাবে পেতে পারি, বা ওভারঅল এই সকল বিষয়ে অভিজ্ঞ আমাদের অ্যালামনাই তিনি আমাদের সাথে বিস্তারিত আলোচনা করবেন। তো আমি আর সময় ক্ষেপণ না করে বনিয়ামিন লাজু ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই সেমিনারটি শুরু করার জন্য। ভাইয়া। আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে।
সো ধন্যবাদ সবাইকে। আমি আপনাদেরই অ্যালামনাই। আমি 46 ব্যাচের ছিলাম, আর সাইবার সিকিউরিটিতে লং টাইম কাজ করতেছি এখন। যাই হোক, যে ক্লাবটার আছে ব্যানারে আসলে সেমিনারটা হচ্ছে, অথবা কেরিয়ার পাথ বলেন, অথবা যে আমরা আসলে কথা বলতেছি, উই আর ডিসকাস অ্যাকচুয়ালি। আমরা সেমিনার ধরতেছি না, সেশন ধরতেছি না, বা ওরিয়েন্টেশন ক্লাস ধরতেছি না। সো আমরা ধরতেছি, আমরা ডিসকাস করব, আসলে একটু পরিচয় হব। এর ফাঁকে আমরা কিছু কথা বলবো যেটাতে আমাদের ফিউচারে আমাদের ভাইয়া আপনার কথাটা কেটে কেটে আসতেছে। রাইট নাও এখন না, ওইটা হয়তো ওনার নেটওয়ার্কের ইস্যু, তো কথা ক্লিয়ার আসতেছে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা ট্রাই করব আমাদের এই সেমিনারটা, এই সেশনটা যদি ভালো হোক, কিছু নলেজ শেয়ার করতে পারি আপনাদের থেকে, যদি কিছু নলেজ নিতে পারি। সো আমরা নলেজ শেয়ারিং করব। সো আমি যখন কথা বলি, কিছু বেসিক বিষয় থাকে। আমি স্লট আকারে কাজ করি, শুধু যে আমি কথা বলবো আপনারা শুনবেন এরকম না, বিকজ আমি লেকচার দিচ্ছি না। সো আপনারা কিছু কোশ্চেন করবেন, আমি রিপ্লাই করব, আমি কিছু কোশ্চেন আপনাদের করব, আপনারা রিপ্লাই করবেন, এই অনুযায়ী। মানে আমার যখন একটা স্টেপ শেষ হয়ে যাবে, যে টপিক নিয়ে কথা বলতেছি, সেই টপিক যখন শেষ হয়ে যাবে, আমি 2 মিনিট অথবা 3 মিনিট টাইম দিব, সেই সময় আপনারা কোশ্চেন করবেন। ক্লিয়ার রুটম্যাপ? জি ভাইয়া। হ্যাঁ। আর আমি কিছু হয়তো সাজেশন করব না, আসলে আপনাদের সাথে আলোচনা করব। আমি যখন আপনারা পরিচয় পর্ব দিতেছিলেন, আমি কিছু নোট নিয়েছি। এই নোটের উপরে আমি এই স্টেপটা শেষ করাতে আমাকে যদি প্রেজেন্ট করার জন্য অনুমতি দিতা, মেবি আমি কি প্রেজেন্ট করতে পারবো? না, একজনের প্রেজেন্ট রয়েছে, এটা ওকে 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 ওকে, ই করে আমি দাও। আমাকে দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আজকে যে ব্যানারে আসলে আমাদের সেমিনারটা হচ্ছে, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি কেরিয়ার পাথ ওভারভিউ। প্রত্যেকটা বিষয়েরই একটা কেরিয়ার অবজেক্টিভ থাকে। যখন ইনটু দিতেছিলেন আপনারা বলতেছিলেন যে আমি কোন কোন বিষয়ের উপরে কাজ করতে চাচ্ছি, কি করব, বা ফিউচারে কি করব, কোন পেশনে থাকবো। যদিও সবাই ক্লিয়ারভাবে আসলে ইনটুগুলো দেন নাই, আমাদের উচিত ক্লিয়ারভাবে কোনো বিষয়ে ফোকাস করা। যখন আপনাকে কেউ কোশ্চেন করবে, যে আমি যেহেতু আপনাদের অ্যালাম নাই, সো এই জন্য সাজেশন করতেছি, আমি জ্ঞান দিচ্ছি না, নলেজ শেয়ার করতেছি। সো এটাকে অন্যভাবে নেবেন না কেউ, দয়া করে। সেটা হচ্ছে যখন কোনো কাউকে পরিচয় দিতে যাবেন, অল্প টাইমের ভিতরে তারে বোঝাবেন আমি একটা অ্যাসেট। নট অনলি সেমিনার, যে কোনো, সেটা ইন্টারভিউ হতে পারে, অথবা কেউ কোশ্চেন করতে পারে তুমি কি করতেছো, শর্ট টাইমের ভিতরে আপনি তাকে বোঝাবেন আই এম অ্যাসেট। তাহলে সে বুঝতে পারবে আমি একজন, মানে যার সাথে কথা বলতেছি তার একটা ভ্যালু আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, তাহলে আপনি আপনার মনে ওইভাবে সাজায় নেবেন যে আমি কিভাবে কাজ করব। সো কেরিয়ার পাথ, সাইবার সিকিউরিটি একটা পার্ট, কেরিয়ার পাথ আর একটা পার্ট। আমি দুইটা যদি শব্দকে বিশ্লেষণ করি, সাইবার সিকিউরিটি কিছুক্ষণের জন্য রেখে দিলাম, কেরিয়ার পার্টটা বলি। সো আপনাকে যদি কেউ জিগা আপনার শর্ট টাইম গোল কি, অথবা লং টাইম গোল কি, অথবা আপনি কি করছেন, অথবা আপনি সিএসসিতে কেন ভর্তি হয়েছেন, কেন সিটি ইউনিভার্সিটিকে চয়েস করছেন, কেউ বলার আগে যদি কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো দিতে পারিস। যদি না বলি যে মাই নেম ইজ, মানে এইরকম যদি না হয়, আমার যদি যা জিজ্ঞাসা করবে সেগুলোকে উত্তর দিয়ে একদিন কষ্ট করেন আপনি, আশা করি সেই বিষয়গুলো ক্লিয়ার হবে, এই কোশ্চেনগুলা। তাই ইনটুতে যদি এই সেমিনারের পরে এখন যতজন আছেন, ইনটুতে যদি আর কোনোদিন প্রবলেম না হয়, আমরা এখন শিখতেছি, বাট ফিউচারে অন্য একটা সেমিনার লাইক দ্যাট, একটা বিদেশি অর্গানাইজেশনের সাথে আপনি সেমিনার করতেছেন, তখন আপনাকে কেউ ইনটু জিগাইল, যদি আপনি এইভাবে বলেন যে মাই নেম ইজ অমুক, আমি এটা করতেছি, আমি কিছু জানি না, তখন তারা আপনার ইউনিভার্সিটি সম্পর্কে একটা নেগেটিভ ধারণা আসবে, আপনার কান্ট্রি সম্পর্কে একটা নেগেটিভ ধারণা আসবে। সো কিছু বেসিক কোশ্চেন এতটা ভালো করে আয়ত্ত করে নেবেন, কেউ কিছু জিজ্ঞানোর আগে সেটা যদি ভালোভাবে বলা যায়। যেমন যেমন হতে পারে আপনি নোট করে নিতে পারেন, অথবা বিভিন্ন বিষয়গত, তাহলে কি হবে, যেমন আমার সামনে যদি আপনি ভালো ইনটু দিতে পারতেন, সো আমি আপনাকে নোট করে রাখতাম, ফিউচারে যদি আমার কোম্পানি অথবা বাইরে কোনো কোম্পানি যদি
আপনার মতো কোনো লোককে খুঁজতো, তাহলে হয়তোবা আমি রেফার করতাম। কিভাবে রেফার করতাম? হয়তোবা লিঙ্কডইনে আপনাকে মেনশন দিয়ে দিতাম বা বিভিন্ন ইয়েতে মেনশন দিয়ে দিতাম। আমার কোশ্চেনটা কি বুঝতে পারছেন বা আমার আলোচনাটা বুঝতে পারছেন যে কেন আমরা এই বিষয়টাতে আরও ভালো করব? একজন আনমিউট করে রাখেন, রেসপন্স করেন একটু। জি ভাই, বুঝতে পারছি। সো এই বিষয়টা আমরা ধারণা রাখবো ইনশাল্লাহ, ফিউচারে যদি আমাদের এই ঝামেলাটা না হয়। ওকে, সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি আমরা অনেকেই শিখতে চাই, কিন্তু কিছুদিন স্টাডি করে সেটা শিখতে চায় না। সাইবার সিকিউরিটি যাওয়ার আগে এই কেরিয়ার চয়েসটা, আমরা হয়তো বা অনেকেই 5th সেমিস্টার শেষ করে ফেলছি, অনেকেই 1 সেমিস্টার, 10 সেমিস্টার, এক্সেট্রা এক্সেট্রা, বাট আমরা জানি না আমরা আসলে কি করতে চাচ্ছি। মানে আমাদের কেরিয়ারটা চুজ করতে করতে 4 বছর চলে যায়, আমরা আসলে ঝামেলায় পড়ি। যদি আমি ফার্স্ট সেমিস্টারে যদি কেরিয়ার চুজ করতাম আমি ডেভেলপার হব, আমি যদি আমার একাডেমিকের পাশাপাশি আরও কিছু কাজ করতাম, তাহলে হয়তো আপনি একটা ভালো ডেভেলপার হতে পারতেন। আমি অ্যাপস ডেভেলপমেন্ট করব, তাহলে একটা অ্যাপস ডেভেলপার হতে পারেন। আমি নেটওয়ার্কিংকে ভালো করব, আমি নেটওয়ার্ক হতে পারতেন। আপনি ডেভঅপসে ভালো করবেন, যদিও ডেভঅপস খুব অ্যাডভান্স লেভেলের, তাহলে আপনি এটা করতে পারতেন। বিভিন্ন চুজ আছে। এখন অনেক স্টুডেন্ট থাকে, সবাই তো কোডিংয়ে ভালো হয় না, তারা হতাশায় ভুগে যে আমি তো কোডিং পারি না, আমি কি করব। তাহলে দেখেন, কোডিং ছাড়াও তো সাইবার সিকিউরিটি ক্যারিয়ারের কম্পিউটার সায়েন্সের ক্যারিয়ারে অনেকগুলো পাথ রয়েছে। সেগুলোকে আইডেন্টিফাই করেন, আপনি লিস্ট করেন, সেগুলো থেকে আপনার সাথে কোনটা যা। যত কম মেধাবী হোক তার একটা এক্সপার্টিস থাকে, বাট এটাকে খুঁজে বের করতে হয়। হয়তো বা এটা আপনার কাছে মোটিভেশনালের মতো শোনা যাবে, বাট আপনি যদি 4টা বছর ওই টপিকের উপরে কাজ করেন, আপনি লাস্ট ইয়ারে সেটাকে প্রো হয়ে বের হবেন। যত আপনি খারাপ স্টুডেন্ট হোক, ইউনিভার্সিটি থেকে আপনি বের হতে পারতেছেন না, নো প্রবলেম, বাট আপনার চাকরি হয়ে যাবে। বাট আমরা 4টা বছর এই হতাশায় ভুগি, আমি কি করব। আমি যতজন আছেন, যদি আমি পার্সেন্টেজে হিসাব করি, কমপক্ষে 70% আমার ছোটো ভাই বোন জানেন না আপনি কি করবেন। হ্যাঁ, একজন বড় ভাই থেকে শুনছেন যে ওয়েব ডেভেলপিংয়ে খুব ভালো টাকা ইনকাম করা যায়, সো এটার পাশে দৌড়াইতেছেন, বাট আপনার সাথে যাচ্ছে কি না সেটা আদৌ ভাবতেছেন না। অথবা সাইবার সিকিউরিটি শিখবো, কেন? এটা হ্যাকিং অ্যাক্টিভিটিস আছে, এটাতে খুব ভালো, মানে আমাকে হ্যাকার বলবে, আমাকে বলবে, অনেক কিছু বলবে, বাট এটাতে আপনার সাথে যাচ্ছে কি না সেটা আপনি যাচ্ছেন না, বা এর স্টাইলটা কি, এর স্ট্রাকচারটা কি, কীভাবে স্টাডি করতে হয়, বা কোনো যারা প্যাশনেট আছে, যে প্যাশনেট যারা আছে অথবা যারা ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স আছে, তাদের সাথে মিশতেছেন না, আপনি তাদের থেকে শুনতেছেন না, জানতেছেন না। সো আপনার 4টা বছর চলে গেল, অলমোস্ট কিছু না, আপনি ইচ্ছা করলে একটা ইন্টার্নশিপও পাবেন না এই সেকশনে। সো 2 বছর আবার কোনো কোচিং সেন্টারে যাবেন, স্টাডি করবেন, দেন আপনি ইন্টার্ন হিসেবে জয়েন করবেন। সেই সময় আপনার বেতন থাকবে মাত্র 12 থেকে 14,000 টাকা, যেটাতে আপনার শহরে চলবে না। তখন আপনি অন্য কাজ এমনি খুঁজে নেবেন আর বলবেন যে আসলে সিএসসিতে পড়াশোনা করে আমি বেকার। কিন্তু যদি আপনি সেটা ফার্স্ট সেমিস্টারে শুরু করতেন, অল্প অল্প করে, লাস্টে যায় আপনার জন্য একটা ভালো একটা অ্যাচিভমেন্ট হয়ে যেত। আপনি লক্ষ্য করেন যে আপনার এখনও লিঙ্কডইন আইডি ঠিক নাই, অনেকেরই নাই, আমি সবার কথা বলতেছি না, লিঙ্কডইন আইডি ঠিক নাই। কেন নাই? আমি আপনাকে কিভাবে মেজার করব যে আপনি কি করতেছেন? আপনার একটা সিভি নাই। আবার অনেকেই জিজ্ঞাবে, ভাই আমি তো স্টুডেন্ট, আমি কেন সিভি থাকবে? অনেকে জিজ্ঞাইতে পারেন যে আমার কেন সিভি থাকবে। আপনার একটা পোর্টফোলিও নাই, আপনার ভালো অ্যাক্টিভিটিস নাই। আপনার কি আছে? ফেসবুক আছে, ভালো ফেসবুক আছে, পোস্ট দিচ্ছেন, অমুক জায়গায় যাচ্ছি, অমুক করতেছি, মানে দ্য ভেরিয়াস টাইপ অফ অ্যাক্টিভিটিস। বাট আপনি যেটাতে কাজ করবেন, আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই শব্দটাকে ভাঙবো, দেন আমি সাইবার সিকিউরিটিতে যাব। কোনো সমস্যা আছে কারো? মানে আমার কথা কি বিরক্তি লাগতেছে? মুজাহিদ ব্যতীত উত্তর দিবেন একজন। না ভাইয়া, ঠিক আছে। যদি আজও আমরা আমাদের সেমিনারটা 5% কাজে লাগবে না যদি আমরা আমাদের চয়েজেবল বিষয়গুলোতে যদি ইন্টারেস্ট ফিল না করি। সাপোজ
যেমন আমি এশা আপু আছে, এশা আপু হয়তো বা সাইবার সিকিউরিটি শিখতে চাচ্ছে, বাট সে আদৌ সেটাকে ইন্টারেস্ট কি না সে নিজে জানে না, যদি না জানে, অথবা সে ডেভেলপিংয়ে শিখতে চাচ্ছে, সেটা সে আসলে আদৌ কি সেটাতে পারফেক্ট কি না সে নিজেকে জাজ করেনি, বা অন্য কেরিয়ারে জাজ করেনি, অথবা আমি যদি কোডিং অ্যাক্টিভিটিস ভালো না পারি তাহলে আমি কোন কোন কেরিয়ারে যেতে পারি সেটা আমি আজও ফিক্সড করিনি। অলমোস্ট 6 or 8 সেমিস্টার ডান, দেন কিছুদিন পরে আপনার সাবজেক্টের একটা প্রবলেম আসবে, দেন থিসিসের একটা প্রবলেম আসবে, দেন বিভিন্ন চাপ থাকবে, ফ্যামিলির চাপ থাকবে, মানে এভরিথিং চাপ থাকবে, আপনি দিশেহারা হয়ে পড়বেন, তখন আপনি নিজেকে টাইম কিভাবে দেবেন? সো দেখি আমরা যেহেতু যেটা শেষ অতীত, আমরা কিভাবে কেরিয়ার পার্টটাকে সাজাইতে পারি আমরা একটা চেষ্টা করব, যদিও সামগ্রিক অর্থেই আমি শুরু করি, এখনও শুরুই করতে পারি নাই। সো যেহেতু কম্পিউটার ক্লাব আমাদের এটা অনেক পুরাতন ক্লাব, অনেক ভাইয়ের ভালো অ্যাক্টিভিটিস আছে এখানে, আশা করি আমাদের যারা জুনিয়র ভাইরা আছেন তারাও খুব ভালো করবেন কম্পিউটার ক্লাবটাকে। এর উইংস অনেকগুলো রয়েছে, যেমন সাইবার সিকিউরিটি ফোরাম, আমাদের সময় আমরা শুরু করেছিলাম সাইবার সিকিউরিটি ফোরামটা, আমরা এই বিষয়ে রাখতেছি। সো আমি চাইবো যে সাইবার সিকিউরিটি ফোরামের পরেও যদি আরও কিছু ফোরাম তৈরি হয় যাতে স্টুডেন্টের জন্য খুব ভালো হয়, যেমন ডেভঅপস ফোরামটা, বা বিভিন্ন যে রোবোটিক্স ফোরাম, বা বিভিন্ন ধরনের আপনাদের একটু দেখে নিন। সো আমি আসলেই আপনাদেরই অ্যালামনাই, সবচেয়ে বড় পরিচয় আমি সিটি ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ছিলাম। আমি যখন ইউনিভার্সিটি ভর্তি হই তখন থেকেই কাজবাজ শুরু করি সাইবার সিকিউরিটির উপরে, আর আমার প্রত্যয় ছিল সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা। সেই সাথে বর্তমানে আকিজ গ্রুপে আছি, এর আগেও আরও 2টা কোম্পানিতে কাজ করছি। ফার্স্ট জব আমার ইন্ডিয়াতে ছিল, সেটা রিমোটেড ছিল। সেকেন্ড জব আমার পান্থপথে ছিল, আর এটাই আমার আসলে কেরিয়ার জীবন। সেই সাথে আর যদি ইনস্ট্রাক্টর হিসেবে বলেন, পিপল এন্ড টেকে আমি কিছুদিন কাজ করেছি, কাইজেন আইটিতে কিছুদিন কাজ করেছি, এবং কি ইউডিমি যে অনলাইন ই লার্নিং প্ল্যাটফর্ম আছে, এখানে আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমি এখানে আমার কিছু কোর্স লঞ্চ করা আছে, এখানে আসলে কাজ করতেছি। এটাই আমার আসলেই কেরিয়ারের লাইফ, ছোট্ট একটা জীবন, এবং এর ভিতরেই ট্রাই করছি যে কিছু করতে। আর আমি ট্রাই করি যে নলেজ শেয়ার করতে সবার সাথে। আমি অনেক সময় বিভিন্ন সেমিনার করে থাকি বিভিন্ন ইউনিভার্সিটিতে অথবা বিভিন্ন ফোরামে, এবং কি পার্সোনাল যে সেমিনারগুলো হয় সেগুলো প্রকাশিত হয় না, কিছু ডিফেন্সের থাকে যাদেরকে ট্রেন আপ করানো হয় ইন্ডাস্ট্রিয়াল, এই হিসেবেই আছি। সো আমাদের যে প্রেজেন্টেশন আছে, যে সেমিনারটা আছে, আসলে 3টা ভাগে ভাগ করেছি আমি। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, যেটা আমি কথা বলতেছি অলরেডি, যে আমরা কি আসলে কি করতে পারি, আমাদের রুটম্যাপ কি হতে পারে, কেন আমরা সাকসেস হয় না, কি কারণ হতে পারে, আমরা লার্নিংটাকে কিভাবে নেই, একাডেমিকটা কিভাবে নেই, এটা ইন্ট্রোডাকশন পর্ব, যেটাকে বলতে পারেন যে কিছু কথাবার্তা। দেন তারপরে আমরা কথা বলবো রুটম্যাপ, যেহেতু টপিক সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলবো। দেন তৃতীয় সেশনটা, মানে তৃতীয় স্লটটা হবে ওয়ার্কশপ নিয়ে। আমি বেশ কিছু ট্রাই করব যে রিয়েল লাইফে কিছু দেখানোর জন্য আসলে কেন ইন্টারেস্ট হই আমরা। অন্য কোনো সেমিনার হইলে হয়তো ফার্স্টেই সেটা দেখাইতো, বাট যেহেতু আপনারা, সো দেখায়নি। সো আমি এই স্লটে যাওয়ার আগে আমি একটু ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলি, যে আসলেই আমাদের কেরিয়ার পার্টটা কীরকম হওয়া উচিত। সো আমি একটা ফোল্ডার করে নিই। সিটি নামেই দিয়ে দিলাম। কারো যদি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি কেউ যদি কোনো কোশ্চেন করতে চান, আমি উত্তর দিতে রাজি এখন, সেই সাথে আমি লিখতেছি।
কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ের উপরে, কেন আমরা সফল হই না বা আমরা কেরিয়ার পাথ চুজ করি না? কারো কোশ্চেন আছে? কোশ্চেন করে ফেলেন, যখন অনুমতি দেওয়া আছে কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন করে ফেলেন। জি জি জি, sure. আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি আমি ফার্স্ট সেমিস্টার ভাই 65 ব্যাচ বি সেকশন। ভাই আপনার কাছে আমার জানার ছিল যে আমরা তো একাডেমিক বিষয়ের প্রতি অনেক সিরিয়াস থাকি, হুম হুম এখন পাশাপাশি যে স্কিলগুলো তো আমাদের তো মেইন এগুলা দিয়ে তো আলটিমেটলি আমরা চাকরি পাবো এই স্কিলগুলোর উপরেই। এখন কি আমাদের একাডেমিকের প্রতি সিরিয়াস থাকা উচিত না স্কিলের প্রতি? ব্যালেন্সটা কিভাবে করবো একটু যদি হ্যাঁ বলতেন। ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা যদি কোশ্চেনটা না করতেন সেটা আসতোও না। খুব ভালো একটা কোশ্চেন। আমরা কি করব আসলে, আমরা স্কিলের প্রতি দৌড়াবো নাকি একাডেমিকের প্রতি দৌড়াবো? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এইরকম কোশ্চেন সবারই কমেন্ট পড়ছে কি, মানে সবার কি জানার ইচ্ছা আছে যে কেন আমরা কি করব? বেজু আমি ইন্ডাস্ট্রিয়াল পারসন, আমি একাডেমিক সেরকম কিছু বলতে পারবো না। আমি এটাকে ধরে নিলাম ইউনিভার্সিটির। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ইউনিভার্সিটি ফার্স্টলি দুইটা ভাগে ডিভাইডেড করে দেন এটাকে। একটা ডিভাইডেশন দেন একাডেমিক, আমি এ দিয়ে চিহ্নিত করলাম একাডেমিক। আর একটা ডিভাইডেশন দেন সেটা ওয়ার্ক। দুইটা ভাগ। এখন আপনি চুজ করবেন আপনি আসলে কি করবেন। আগে বুঝতে হবে একাডেমিকটি কি, এই জিনিসটা বুঝতে হবে। সেটা বোঝার জন্য আমাদের যে সাবজেক্টটা, আমাদের যে ডিপার্টমেন্ট নেমটা, এটা কি আসলে কি? CSE, রাইট? কম্পিউটার সায়েন্স, এটা একটা শব্দ, অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সায়েন্স পড়ে কি হোক, কারো কোনো অ্যান্সার আছে? যদি কম্পিউটার সায়েন্স পড়ে সে কি হয়, কেউ বলতে পারেন? যে কম্পিউটার সায়েন্স পড়ে সে কি হয়? রিসার্চার। রিসার্চার মানে দ্যাট মিন্স ওয়ান কাইন্ড অফ সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট। আর ইঞ্জিনিয়ার যারা, সে কি করে? কাজ করে, সাপোজ কাজ করে। এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি বিজ্ঞানী হবেন, সায়েন্টিস্ট হবেন, নাকি ইঞ্জিনিয়ার হবেন। আমি বলবো না যে আমাদের সমস্যা ইউনিভার্সিটি দরকার নাই, যেহেতু আমাদের আছে এটা আলহামদুলিল্লাহ। সো একাডেমিক। এখন একটা বিষয় যে একাডেমিক যদি আমার ভালো না হয়, আমি যদি ভালো না করতে পারি, আমি যদি পাস না করতে পারি, তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা। সো আপনাকে একাডেমিক ঠিক রাখতে হবে। ফার্স্টলি একাডেমিক ঠিক রাখতে হবে। আপনাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। একটা কিওয়ার্ড হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এখন আপনারা বলেন যে আমি আসলেই তো ক্লাস করে সারাদিন ক্লাস করে এসে টাইম পাই না। আসলে আপনি প্রচুর মিথ্যা কথা বলেন, সেজন্য আপনি পান না। 24 ঘন্টা টাইম থাকে, আপনি দেখেন অনেক টাইমগুলো আপনি অন্য কাজে নষ্ট করতেছেন। এখন আপনার টাইম ম্যানেজমেন্টের বিষয়টা ঠিক নাই, সেজন্য আপনি আসলে বলতেছেন যে আমার একাডেমিক পায় না, আমি স্কিলের প্রতি গুরুত্ব দেব কিনা। আপনার অবশ্যই একাডেমিক থাকতে হবে, কারণ বিকজ আপনি যখন কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাবেন তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। ভালো কোম্পানিতে যখন অ্যাপ্লাই করবেন, যদি ওর রিকোয়ারমেন্টই না থাকে তাহলে আপনার অ্যাপ্লাই হবে না। যদি একান্তই খারাপ হয় আপনার একাডেমিক, সেটা ভিন্ন কথা, বাট ফার্স্টলি আপনাকে একাডেমিক দেখতে হবে। এটা হচ্ছে কাজের ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে সাথে স্কিল গ্যাদার করতে হবে। আর যাদের অবস্থা আছে যে আমি ভালো কিছু সায়েন্টিস্ট হব, তারা একাডেমিক ভালো করে পড়েন, কাজের দরকার নেই। কারণ আপনি রিসার্চার হবেন, আপনি কাজ দিয়ে কী করবেন যদি আপনার বাইরে যাওয়ার কোনো থাকে? বাংলাদেশের রিসার্চারদের দাম নাই, সেটা বাংলাদেশের জন্য লাভ নেই। আর যদি আপনি বাংলাদেশে থাকতে চান, আপনি কাজ করেন। এখন আমাদের যে একাডেমিক যে টিচারগুলো থাকে, আমাদের ইউনিভার্সিটির যে টিচার থাকে, আমরা এই পার্টটা খুব ভালো পারি। প্রত্যেকটা টিচার তারা একাডেমিক খুব ভালো, তাদের রিসার্চ পেপার আছে, রিসার্চ করে, বাট এই সেকশনটা তাদের খুবই খারাপ।
এই সেকশনটা পারে শুধু ইন্ডাস্ট্রিয়াল পার্সনরা। ইন্ডাস্ট্রিয়াল পার্সন বিশেষ করে আমাদের মতো যে ইউনিভার্সিটি আছে, ইন্ডাস্ট্রিয়াল পার্সন নিয়োগ হয় না, বা ওই টিচারগুলো থাকে না, বা পার্ট টাইম কোনো শিখায় না, বা ইন্ডাস্ট্রিয়ালে যে অ্যাটাচমেন্ট থাকে এটাও থাকে না। কিন্তু এই পার্টটাতে আমরা প্রচুর পাই, এজন্য যে এই পার্টটাতে আপনাকে সামহাউ অনেকগুলো টিচার আছে, আপনাকে অবশ্যই এই পার্টটাতে আপনাকে ভালো পাঠদান করবে। এখানে আপনাকে বলবে আপনি রিসার্চ করেন, রিসার্চ করলে টিচারের লাভ কেন, তার আন্ডারে আপনি রিসার্চ করলেন, তার পোর্টফোলিও বাড়ে গেছে। তার আন্ডারে আপনি প্রজেক্ট না, যদি রিসার্চ, কারণ সেও রিসার্চ করে আসছে। এখন তার কাছে যদি আপনি কাজ খুঁজেন যে না আমাদের স্যার আমাদের শিখায় না, স্কিল শিখায় না, কিছু করে না, আমরা ইন্ডাস্ট্রি যায় কাজ করতে পারি না, এখন পর্যন্ত কিছু শিখতে 8 সেমিস্টার চলে গেল, আমি প্রোগ্রামিংয়ের জানি না, তাহলে নিতান্ত আপনি বোকা, কারণ আপনি টিচারের দোষ দিচ্ছেন। কারণ টিচার আপনার তো এক্সপার্ট না, সেটাতে ইন্ডাস্ট্রি এক্সপার্ট না, তাহলে তার কাছে সেই বিষয় খুঁজবেন কেন? সে যে বিষয়ে এক্সপার্ট তার কাছে খুঁজেন। আর ওয়ার্কে যে এক্সপার্ট আপনি তার কাছে যান। লাইক দ্যাট বিভিন্ন কোচিং সেন্টার আছে, অনলাইন কোর্স আছে, বিভিন্ন সেকশনগুলো আছে, অ্যালামনাই আছে, বড় ভাই আছে, তার কাছে খুঁজে ফেলেন। সো ইউনিভার্সিটি স্টাডিগুলো আপনি যতগুলো লেকচার শুনবেন ওই ইউনিভার্সিটি সম্পর্কে, অনেকের কোশ্চেন থাকে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নেই, আমাদের ইন্ডাস্ট্রি আমরা কাজ ধরতে পারি না, এক্সেট্রা একটা কোশ্চেনই আপনারা জানেন না যে কার কাছে কী রয়েছে। এখন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন যে ভাইয়া আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, খুব ভালো মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, আমি হয়তো বা বলতে পারবো আপনি এটা করেন, বাট আই এম নট এক্সপার্ট। আপনাকে এক্সপার্টিস দিয়ে কিছু করতে পারবো না, বা বলতে পারবো না যে কোন কোন জায়গায় আছে, কারণ আমি ওই বিষয়ে কখনো কথাই বলিনি বা আমি পড়াশোনাই করিনি। এখন আপনি সিএসসি পড়তেছেন, আপনাকে এসে কেউ জিজ্ঞাসা করে যে মেডিকেল সায়েন্স সম্পর্কে, আপনি কি কোনো অ্যান্সার দিতে পারবেন? এনিওয়ান কেউ অ্যান্সার করতে পারবেন? হয়তো বা সাময়িক ধারণা দিতে পারেন, কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না। সো আশা করি কোশ্চেনটা ক্লিয়ার যে আপনি কি করবেন। এর প্রেক্ষিতে যদি কোনো কিছু থাকে বলতে পারেন, আমি আমার টপিকে চলে যাব। আচ্ছা, মনে হয় কারোর, আচ্ছা মাহফুজুর রহমান, জি ভাই আপনি হচ্ছে যে কোয়েশ্চেন করেন। জি ভাই, অনেকটাই ক্লিয়ার, কিন্তু একটু মানে বুঝতে বাকি ছিল যে বর্তমানে নাকি দেশের বাইরে মানে সার্টিফিকেটের তেমন দেয়া হচ্ছে না এই চাকরিগুলোর ক্ষেত্রে। ভবিষ্যতে কি বাংলাদেশে এমনটাই হতে যাচ্ছে? ভাই আমি প্রথমেই আপনারে বলছি দুইটা ভাগে ভাগ, একটা আছে ওয়ার্ক, কাজ বলতে স্কিল, এর কোনো বিকল্প নাই। শুধু এখানে আপনি ভালো করে যান, একটু রেজাল্ট ভালো করেন, যদি বাইরে যাওয়ার মতো অবস্থা থাকে। আমি এখন আপনার একাডেমিক, আপনি যদি বিএসসি পাস না করেন, সাপোজ আপনাকে কোন কোম্পানি নিবে? সাপোজ ধরেন রিকোয়ারমেন্ট আছে বিএসসি, আপনাকে নিবে ইন্টার পাস দিয়ে? নিবে না, কিন্তু না ভাই নিবে না। এখন আপনার যদি স্কিলও না থাকে তাও কিন্তু নিবে না। সো যদি আপনি মানে ইঞ্জিনিয়ার হন, আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান, দ্যাট মিন্স কাজ করতে চান, তাহলে আপনি স্কিল খুঁজেন। এখন আপনি ফার্স্ট সেমিস্টারে পড়েন, আমি বললাম না আপনার একাডেমিক দরকার নাই, আপনি স্কিল চালায়া যান। আপনি 4 বছরকে 7 বছরে পাশ করতে পারলেন না, 7 বছর পরে যায় আমাকে গালি দিবেন যে এক অ্যালামনাই বলছিল কোনো দরকার নাই, ওর কথা শুনে আমার জীবনটাই নষ্ট। কেন আমি বলবো আপনারে? কারণ 5 বছর পরে পৃথিবী কি হবে সেটা তো আমি জানি না, কোন টেকনোলজি আসবে সেটা আমি জানি না, আমার রিসার্চে নাই। বাট আপনার যদি উভয়ই থাকে, বথ থাকে, তাহলে আপনাকে কে আটকা? সেটাই হয়তো বা বুদ্ধিমানের কাজ। একাডেমিক বলতে আমি বুঝাইছি যারা সায়েন্টিস্ট হবেন তারা রিসার্চ করা শুরু করেন এখন থেকে, তাদের স্কিলের দরকার নেই। যারা রেজাল্ট খুব ভালো তারা রিসার্চ করতে পারেন, যে আপনার যদি রিসার্চের কোনো সম্ভাবনা থাকে, বিশেষ করে মেয়েদের রেজাল্ট অনেক ভালো থাকে, এরা রিসার্চ করতে পারে। এখন তারা রিসার্চ যে ফোরামগুলো রয়েছে তাদের সাথে আপনি অ্যাড হয়ে যেতে পারেন। আপনি সাইবার সিকিউরিটিতে আসছেন, সাইবার সিকিউরিটিতে আরও রিসার্চ করেন, সাইবার সিকিউরিটি ইন্টারেস্ট, সাইবার সিকিউরিটি নিয়ে রিসার্চ করেন, কাজ করার দরকার নেই, আপনাকে ভালো ডিমান্ড পাবেন। ডাটা সায়েন্স নিয়ে রিসার্চ করেন। বাট এখন আপনার একাডেমিকও নেই, আপনার ওয়ার্কও নেই, তাহলে তো অলমোস্ট প্রবলেম আপনার। যে একাডেমিকের কথা আপনি কোশ্চেন করছেন সেটা আমি প্রথম কথাই বুঝেছি, আপনি আপনার ক্লাসের কথা বলতেছেন, যে আপনি ইউনিভার্সিটির যে একাডেমিকের কথা বলতেছেন
সেটা সম্পর্কে আমি বলবো না, কারণ এই একাডেমিক তো আপনার ভালো করতেই হবে, আপনার অলমোস্ট তো পাস করতে হবে, আপনাকে ভালো রেজাল্ট করতে হবে। ভাই সিজিপিএ কেমন থাকে মানে লাগে বাংলাদেশের জব মার্কেট প্লেসগুলোর মধ্যে? বাংলাদেশের জব মার্কেটে এটা ভেরি করে, আপনার সিজিপিএ দিয়ে কোনো কাজ হবে না যদি স্কিল না থাকে, এভরিথিং। ও আচ্ছা ঠিক আছে। আশা করি অল্পতেই বুঝছেন। আমি আসলে এটা তো অনলাইন সেমিনার বা রেকর্ড হচ্ছে, সো সামহাউ অনেক কথা আমাকে আসলে গোপন রাখতে হবে, বুঝতে পারছেন? কারণ অনেক এখন আমাদের যে সিস্টেমটা আপনাকে একটু বুঝে নিতে হবে যে একাডেমিক বলতে ওকে। আপনি সায়েন্সের বিষয়গুলো বুঝবেন। আর যদি আপনি চান যে আমি ইঞ্জিনিয়ার হব, আমি কাজ করে টাকা অর্থ উপার্জন করব, দ্যাট মিন্স আপনি স্কিলে পাশে লেগে যান একাডেমিক ঠিক রেখে। ওকে ভাইয়া। আর যদি আপনি বলেন যে না আমি কোনো স্কিল গড়ব না, তাহলে আপনি রিসার্চ এখন থেকে শুরু করেন, এখন থেকেই ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে দেন। আপনার হয়তো বা 6 মাস লাগবে যে কিভাবে রিসার্চ করে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে, বা কে রিসার্চ করে, কোন প্রফেসর পাওয়া যায় কিনা। আমি একটা কল নিব, একটু ওয়েট করতেন যদি। ওএস, এখন অপারেটিং সিস্টেম আমাদের কি আছে বর্তমানে? পপুলার অপারেটিং সিস্টেম কি রয়েছে? উইন্ডোজ রয়েছে, আর কি রয়েছে? লিনাক্স রয়েছে, আর কি রয়েছে? ম্যাক। আচ্ছা, ম্যাক রয়েছে, আর কি রয়েছে? আর আরো ধারণা কারো? অ্যান্ড্রয়েড রয়েছে, আরো কিছু রয়েছে, আরো বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম রয়েছে। এইগুলোই আসলে মূলত আমাদের পপুলার। এই সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, বেসিক হোক ওভারভিউ হোক, কীভাবে উইন্ডোজ সম্পর্কে মোটামুটি সবারই ধারণা রয়েছে যে কিভাবে আসলে কাজ করে, কি করে। লিনাক্স সম্পর্কেও আমার একটা ওভারভিউ ধারণা লাগবে। উইন্ডোজ এবং লিনাক্স, ম্যাক্স, এই যে অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমের যে ধারণা দরকার, কি ধারণা দরকার আসলে, আমরা কি আসলে শিখব, যে অপারেটিং সিস্টেমের কি বিষয়গুলা আসলে আমরা শিখব। যেমন প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের কি রয়েছে? ইউজার রয়েছে, ইউজার ম্যানেজমেন্ট, বেসিক কমান্ড, এই বিষয়গুলো রয়েছে। কিভাবে ইউজার ম্যানেজমেন্ট, আমি যদি একটু প্র্যাকটিক্যাল দেখাই, এটা আমার উইন্ডোজ টার্মিনাল, একটা উইন্ডোজ টার্মিনাল নিলাম। আমি এখানে যদি ডিড দেই, তাহলে দেখবেন আমার লিস্ট অফ ফাইল দেখাইতেছে। সেটা কি লিনাক্সের ক্ষেত্রে আবার অন্য কিছু হয়তো বা সেটা করবে, উইন্ডোজের ক্ষেত্রে সেটা অন্য কিছু করবে। নেট ইউজার, বসে এখানে এই বিষয়গুলা শিখতে হবে। তাহলে আমরা একটা জিনিস মাথায় রেখে নেই, সেটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আপনি সিটিএফে যায় অথবা সাইবার সিকিউরিটিতে যায়। তারপর হচ্ছে বেসিক নেটওয়ার্কিং। বেসিক নেটওয়ার্কিং এর ভিতরে আমরা কি বিষয়গুলো শিখবো, আসলে কি বিষয়গুলো দরকার, লাইক দ্যাট আমাদের শেখার দরকার টিসিপি, ইউডিপি, এসএসএইচ, এইচটিটিপি, এইচটিটিপিএস, ডিএনএস, আইপি, ম্যাক, পোর্টস অ্যান্ড পোর্টস। এই সম্পর্কে আসলে আমাদের বিস্তারিত নলেজ আমাদের লাগবে। এই বিষয়গুলো আসলে আমাদের দরকার, আমাদের শেখা
পোর্ট বানান কেমন, পিওআরটি, ইয়েস, এই বিষয়গুলো আমাদের বেসিক আমাদের দরকার। দেন আমাদের যখন নেটওয়ার্কিংয়ের বেসিক কিছু শেষ হয়ে যাবে, দেন আমাদের কনসেপ্ট লাগবে প্রোগ্রামিং। প্রোগ্রামিংয়ের যে কনসেপ্টগুলো দরকার, বিশেষ করে আপনার দরকার প্রোগ্রামিংয়ের পাইথন, ব্যাশ, গো, সি, যেহেতু সি আপনাদের শেখা রয়েছে, পাইথন, ব্যাশ, গো এবং কি এই সি, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দরকার। যদি সি শেখা থাকে আরগুলো হয়তো বা মুভ করতে তেমন বেশি টাইম লাগবে না, যদি সি শেখা থাকে তাহলে লাগবে না। সো আমরা প্রথমে কি দেখলাম, অপারেটিং সিস্টেম, দেন দেখলাম বেসিক নেটওয়ার্কিং, দেন তারপরে দেখলাম প্রোগ্রামিং। সো দেন লাগবে সাইবার সিকিউরিটি কনসেপ্ট। এর আগে আমরা লিখি ওয়েব কনসেপ্ট, ওয়েব টেকনোলজি, ওয়েব টেকনোলজি কনসেপ্ট। ওয়েব টেকনোলজি রয়েছে কি, হোয়াট মিনস ডোমেইন, হোস্টিং, ওয়েব সার্ভার, ডেভেলপমেন্টের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে এই সম্পর্কে আপনার স্ট্রাকচার, ডেভেলপমেন্ট স্ট্রাকচার। কেন ডেভেলপমেন্ট স্ট্রাকচার দরকার আমাদের, যে বিষয়ে দরকার ডেভেলপমেন্টের, কারণ আপনি যদি ডেভেলপমেন্টের স্ট্রাকচার সম্পর্কে একটা যদি জ্ঞান থাকে তাহলে মোটামুটি ধরতে পারবেন। যেমন আমি যদি একটা বিষয় সার্চ করি এখানে ইন্টারনেটে, আমি এই ব্রাউজারকেই নেই, সার্চ করতে পারি লারাভেল, যেহেতু লারাভেল টেকনোলজি অনেক পপুলার, লারাভেল ফাইল স্ট্রাকচার। লারাভেল কার উপরে গড়ে উঠছে ফ্রেমওয়ার্কটা, কেউ বলতে পারবেন? হ্যালো, হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, লারাভেলের কার উপরে স্ট্রাকচারটা কার উপরে গড়ে উঠছে কেউ বলতে পারবেন? কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে? জি ওকে, আমি বলি, লারাভেল পিএসপির উপরে আসলে গড়ে উঠছে। পিএসপির আরও অনেকগুলো ফ্রেমওয়ার্ক রয়েছে। যদি আমরা দেখি পিএসপি ফ্রেমওয়ার্ক লিস্ট, দেখবেন যে অনেকগুলা, যেমন লারাভেল রয়েছে, অলমোস্ট অনেকগুলো আসলে ফ্রেমওয়ার্ক রয়েছে, ডুপাল রয়েছে, ওয়ার্ডপ্রেস রয়েছে, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আসলেই রয়েছে। ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্ক না, এটা হচ্ছে সিএমএস ওয়ার্ডপ্রেসের ভিতরে একটু পার্থক্য রয়েছে। সো এই লারাভেল, কেন লারাভেলের স্ট্রাকচার দেখা দরকার, যেমন লারাভেল স্ট্রাকচারে যদি আমরা দেখি এমন একটা ফাইল থাকে লারাভেলের ভিতরে .env এরকম একটা ফাইল থাকে। এই ফাইলে আপনার ডাটাবেস কানেক্ট থাকে। তাহলে এই ফাইলটা যদি কেউ পেয়ে যায় তাহলে ডাটাবেস পাবে। এই কনসেপ্টের আগে আরেকটা কনসেপ্ট আমার দরকার ওয়েব টেকনোলজির, যেটা হচ্ছে ওয়েব সার্ভার আসলে কাজ করে কিভাবে।
সাপোজ একটা সার্ভার, সেটা উইন্ডোজ হোক অথবা লিনাক্স হোক, আমি লিনাক্স হিসেবেই ধরে নিলাম, লিনাক্স সার্ভার একটা লারাভেল আপনি যখন এটার ভিতরে রান করবেন সেখানে আপনার ওয়েব সার্ভার লাগবে। ওয়েব সার্ভার হিসেবে কি কি টেকনোলজি আছে কেউ বলতে পারবেন? অ্যাপাচি আছে, অ্যাপাচি আছে, তারপর যে লাইট স্পিড রয়েছে, আমি অ্যাপাচি ধরলাম। দেন এটা যদি একটা সিএমএস অথবা কন্টেন্ট হয় তাহলে এর সাথে লাগবে কি ডাটাবেস, ডাটাবেস। তাহলে দুইটা সার্ভিস আমার একটা ওয়েব মানে একটা মেশিনে রান করা থাকলো। দেন এর সাথে লাগবে কি পিএসপির যে বিষয়গুলো লাগে। তাহলে এটার জন্য এটা একটা সার্ভিস, এটা একটা সার্ভিস, এটা একটা সার্ভিস। তাহলে কি এই ওয়েব সার্ভার সম্পর্ক আপনার কি রাখতে হবে? নলেজ রাখতে হবে। সেজন্য ওয়েব টেকনোলজি কনসেপ্ট হোস্টিং এখানে লেখেন ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার সম্পর্কে আপনার নলেজ রাখতে হবে, বিকজ আপনার সাইবার সিকিউরিটি মুভ করতে হলে আপনার এই সিস্টেমগুলোরই আসলে দুর্বলতাগুলো ফাইন্ড আউট করতে হয়, এই বিষয়গুলোকে দেখতে হয়। সো এই কনসেপ্টগুলো আপনার দরকার ওয়েব সার্ভার। আপনি সিটিএফ খেলেন অথবা আপনি সাইবার সিকিউরিটিতে কোনো কোম্পানিতে কাজ করেন অথবা বাগ বাউন্টি করেন, এভরিথিং আপনার ওয়েব টেকনোলজি সম্পর্কে ভালো একটা ধারণা কনসেপ্ট থাকতে হবে, আদারওয়াইজ আপনি কাজ করতে পারবেন না। সাপোজ ধরেন আমি ইন্টারনেটে একটা সার্চ দিলাম, ফাইল টাইপ .en .e ওকে, আমি এখানেই চলে যাই, এখানে থেকে একটা ডরকিং খুঁজে বের করে নিয়ে আসি .env। ওকে, ইন্ডেক্স অফ env। যদি এই ডরকটা আমি দেই, দিয়ে যদি আমি সার্চ করি, লটস অফ ওয়েবসাইট পাবো আমি যেখানে তাদের এই ফাইলটা ডিবাগিং মোড ট্রু করা আছে। দেখেন, এই এখন যদি না বুঝেন যে ডিবাগ কি বা কি মোডটা অন করা থাকলে কি সমস্যা, কেন সমস্যা, তাহলে আপনি আপনার কি করতে হবে? কোম্পানিকে আপনাকে রিপোর্ট করতে হবে অথবা ওই প্রোভাইডারকে রিপোর্ট করতে হবে অথবা আপনার খুঁজে বের করতে হবে যে আসলে কোন স্ট্রাকচারে কি কি থাকে। যেমন আমি কয়টা ট্যাব অন করেছি, এখনও যাইনি, আমি এখানে যদি যাই তাহলে দেখতে পারবো এখানে আমি কিছু পাই নাই, .env যদিও নাই। তাহলে দেখেন অ্যাপাচি 2.4.2 উবুন্টু সার্ভার, যার আইপি হচ্ছে এত, পুট নাম্বার হচ্ছে 80। তাহলে 80-তে কি সার্ভিস রান হয়? HTTP। এই যে HTTP 80-তে রান হয়। নাজিম, ভাত খাবি না? মাথা ব্যথা করতেছে, গোসল দিয়ে নয়তো। আচ্ছা, HTTP রান হয়। তাহলে HTTPS কোথায় রান হয়? যেমন আমাদের ইউনিভার্সিটি সাইট আছে কি, সিটি ইউনিভার্সিটি, এই সাইটটা যদি আমি রান করি তাহলে এই দেখেন, ওকে, এ তো স্লো কেন সাইট, এই দেখেন HTTPS আসছে, বাট এগুলো কিন্তু HTTPS আসেনি, এই সাইটগুলোতে HTTPS আসেনি। এর মানে এটা 80-তে হোস্ট করা আর এসে HTTPS-এ হোস্ট করা, মানে 443-তে হোস্ট করা। সো দেখতে পারতেছেন এখানে আমি আরেকটা সাইটে চলে গেলাম, এখানেও আমি কিছু .env ফাইল পাইলাম না, এখানে চলে গেলাম নেই, এখানে চলে গেলাম ইন্ডেক্স অফ env, আমার ডরকিংটা কী ছিল, ইন্ডেক্স অফ .env। যেন এখানে আমি একটু চলে যাই, জানি না কার ওয়েবসাইট, কোর ইন্ডেক্স অফ .env, আমি খুঁজতে থাকি, .env HTML এখানেও নেই, আমি ডরকটা একটু চেঞ্জ করব। ওকে, ইউজার পাস আমি এই ডরকটা দিয়ে দিব। আপনারা কি বুঝতে পারতেছেন না? এখন হয়তো বা আপনাদের ক্লিয়ার হবে না, বাট একটু দেখেন কি পরিমাণ ওয়েবসাইট আমাদের
প্রবলেম থাকে। ইন্ডেক্স অফ পাস, ওকে এগুলো ডিলিট করে দিছে। পাস এইচটিএমএল যদিও এটাতে নাই, আমরা আরো খুঁজতে থাকি। ইন্ডেক্স অফ ডট এইচটিএমএল, এই ডটটা দিয়ে খুঁজতে থাকি। কোথায় গেল? in url index of .env example, বুঝি নাই না রেখা। কি বাংলাদেশি ওয়েবসাইট? ডাটাবেস ডক্স, আসলে ধৈর্যের বেশ কিছু বিষয় রয়েছে। আপনাকে যে থাকলেই যে পারবেন তেমনটাও না, আপনাকে অনেক খুঁজতে হবে অনেক সময়। এই দেখেন .env, আপনারা দেখতে পারতেছেন? একজন কথা বলেন। জি ভাই দেখা যায়। এটা কি ডিবি ইউজার নেম, ডিবি পাসওয়ার্ড, কন্টাক্ট নাম্বার, দেখেন ডিবি পাসওয়ার্ড। তাহলে এই তিনটা জিনিস যদি আপনি পেয়ে যান, আপনার কিছু লাগে আরো ওই ওয়েবসাইটের? মানে আপনি যদি ডাটাবেসের অ্যাক্সেসিবিলিটি পেয়ে যান তাহলে আর আপনার তেমন কিছু লাগে না। দেখেন gov.bd, যদিও এটা ঠিক না, আমার যাওয়া ঠিক হচ্ছে না বাংলাদেশি সাইট, বাট এখানে গেলেও কিন্তু আপনারা বেশ কিছু জিনিস পাওয়া যাবেন। সো এটা আমি না দেখাই। .env, হ্যাঁ পাত নাই, হবে না, তুই খা, আমি পরে দেখতেছি। দেখেন এখানেও কিন্তু মাই স্কুল যেমন এখানে মিউট করা হয়েছে, মানে মিউট আসছে আপনার, ওটা আনমিউট করেন একটু। এতক্ষণ কি কথা শুনো নাই? হ্যালো, শোনা যাচ্ছিল তো ভাই এতক্ষণ। ওকে, দেখেন এটা তো কিন্তু এদের রুটের বেশ কিছু বিষয় রয়েছে, মানে ইউজার, ডিবি পাসওয়ার্ড। তাহলে আমি কথাটা আসলে স্ট্রাকচার থেকে, আমি যদি স্ট্রাকচার বুঝি তাহলে আমি সহজে ডাটাবেস কোন ফাইলে থাকে সেটা আমি আমার ডেভেলপার হওয়ার দরকার নেই, বাট ডেভেলপারের কোডগুলো আমার অলমোস্ট বুঝতে হবে। সেজন্য আমাকে কোড স্ট্রাকচার সম্পর্কে স্টাডি করতে হবে। সো আমরা কোড স্ট্রাকচার সম্পর্কে স্টাডি করব। সো তাহলে এই জিনিসগুলো আমরা দিলাম। তাহলে স্ট্রাকচার, তাহলে আমাদের কি আছে, ডাটাবেস সম্পর্কে ধারণা থাকতে হবে। ডাটাবেস সার্ভার এই সম্পর্কেও আমাদের মূলত ধারণা থাকতে হবে। সো আমরা প্রথম কি দেখলাম, আমাদের ওএস সম্পর্কে ধারণা থাকতে হবে, তারপরে বেসিক নেটওয়ার্কিং সম্পর্কে ধারণা থাকতে হবে, প্রোগ্রামিং সম্পর্কে ধারণা থাকতে হবে, কেন প্রোগ্রামিং সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি আরেকটা বিষয় দেখেন, প্রোগ্রামিং সম্পর্কে কেন ধারণা, এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের জন্য খুব হিউজ একটা ওয়েবসাইট। আমি অ্যাপাচি যদি নেই, আমি যদি অ্যাপাচির একটা এক্সপ্লয়েট বের করি, যেমন অ্যাপাচির টমক্যাট রয়েছে, এই প্রোগ্রামটা কিসে লেখা, ইউজ বিন ইন দ্য পাইথন, দেখতে পাচ্ছেন, পাইথনে লেখা। তাহলে কি এই ল্যাঙ্গুয়েজটা যদি আমি না বুঝি তাহলে আমার জন্য কিন্তু এক্সপ্লয়েট খুঁজে বের করা প্রবলেম হবে। হ্যালো, জি ভাই, আমাদের হলে নেটওয়ার্ক চলে গেছে তো ওই জন্য হয়তো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। বাকিরা কেন রেসপন্স করতেছে না আমি বুঝতেছি না। একটু রেসপন্স করেন। ভাইয়া সাউন্ড আসছে? হ্যাঁ ভাইয়া।
আমি একটু মিউট করে দিচ্ছিলাম না। সেটা হচ্ছে যে আমাদের তাহলে এই সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে নলেজ থাকতে হবে। এখন হচ্ছে যে আমি এতগুলা শিখে কি সাইবার সিকিউরিটি যাবো না, আস্তে আস্তে আপনি সাইবার সিকিউরিটিতে মুভ করবেন এবং কি এই নলেজগুলো আপনাকে গেইন করতে হবে। যদি এইগুলো ছাড়া সাইবার সিকিউরিটিতে যান আপনি সাইবার সিকিউরিটি জিরো, বিকজ আপনি কিছু বুঝতেছেন না। অনেক আমাদের বাংলাদেশে যে প্রবলেমটা হচ্ছে এই বেসিক রিকোয়ারমেন্ট শেষ না করে সাইবার সিকিউরিটি যায় একটা কোর্স করে দেন প্রবলেমে পড়ে কিছুদিন পরে ভালো লাগে না, তখন অলমোস্ট কেরিয়ারটা সুইচ করে। কারণ সে ভালো লিনাক্স জানে না, সে ভালো উইন্ডোজ জানে না, সে ভালো অ্যান্ড্রয়েড সম্পর্কে জানে না, সে লিনাক্সের কমান্ড জানে না, ইউজার ম্যানেজমেন্ট জানে না, সে ফাইল পারমিশন সম্পর্কে অবগত না, সে ভালো প্রোগ্রামিং সম্পর্কে অবগত না। তাহলে কি হয়, এই ল্যাক অফ নলেজের জন্য সে অলমোস্ট এখান থেকে সরে পড়ে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। দেন আমরা যখন এতটুকু শিখবো, আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো একটু দরকার, আর একটু এডিশন দেই। এখানে এডিশন দেব পোর্ট সম্পর্কে, ফায়ারওয়াল সম্পর্কে, ফায়ারওয়াল কনসেপ্ট আছে, আইপিএস আছে, আইডিএস আছে, হোস্ট এইচআইডিএস আছে, এইচআইপিএস আছে। মানে এই সম্পর্কে এই নলেজগুলা আসলে আমাদের যদি মানে জানি, আমরা যদি জানতে পারি তাহলে আমাদের জন্য সাইবার সিকিউরিটি খুবই ইজি হবে। দেখেন আপনারা যারা আছেন কারো সম্পর্কে যদি আমি ভুল ধরতে যাই তাহলে ওর সম্পর্কে আমার অলমোস্ট জানতে হবে, রাইট? নয়তো তো আমি তাকে ভুল ধরতে পারবো না, তাকে জাজমেন্ট করতে পারবো না, তার সম্পর্কে কিছু বলতে পারবো না যদি ওই বিষয়ে এক্সপার্ট হই। এখানে অনেকগুলো ডোমেইন আছে, সাইবার সিকিউরিটিতে অনেকগুলো ডোমেইন আছে, আপনি যে ডোমেইনে চলে যেতে চান নো প্রবলেম, বাট এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। সো এই বিষয়গুলো জানার জন্যই আপনি একটা রুট ম্যাপ সাজান যে আমি ওএস সম্পর্কে আসলে একটা নলেজ নিব, অপারেটিং সিস্টেমকে নলেজ নিব 1 মাস, দেন সেকেন্ড মাসে আমি নেটওয়ার্কিং সম্পর্কে নলেজ নিব, থার্ড মাসে আমি প্রোগ্রামিং কনসেপ্টগুলো নলেজ নিব। যেহেতু আপনাদের প্রোগ্রামিং সবার কোর্স করা আছে সো ইজি হবে এটা। প্রোগ্রামিং যেমন পাইথন আছে, যেমন আমি পাইথনের কথা বলি, পাইথনের মধ্যে আসলে কি কি বিষয়গুলো থাকে কেউ বলতে পারবেন? আমি লিখে ফেলতাম যে পাইথনে কি কি বিষয়গুলো আসলে থাকে। এমন কেউ আছেন আমাকে হেল্প করবেন? এনিওয়ান? জি ভাই। পাইথনে কি কি বিষয়গুলো থাকে আসলে? যাই হোক, মুজাহিদ তো পাইথনে হচ্ছে যে বেসিক সিনট্যাক্স আছে, ওকে, বেসিক সিনট্যাক্স, ওকে। স্পেলিং মিস্টেক, হ্যাঁ স্পেলিং মিস্টেক মাফ করবেন, সিনট্যাক্স, ওকে। শুধু এরপর হচ্ছে যে ভেরিয়েবল সম্পর্কে আমাদের জানতে হবে, ওকে। ডেটা টাইপ। কারো কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? ওকে, কন্ট্রোল ফলো, এটাও কি আছে মুজাহিদ? হ্যাঁ আছে আছে। তারপর হচ্ছে ফাংশন আছে, ক্লাসেস আছে। ফাংশন দেখেন অলমোস্ট কিন্তু বনতেছে, আপনারা যারা সি করে আসছেন তাদের সাথে কিন্তু সেটা সেট খাচ্ছে। ডাটা টাইপ দিলাম, ডাটা টাইপ বা ডাটা স্ট্রাকচার বলেন বা অ্যালগরিদম বলেন, তারপরে আপনার কি রয়েছে, মডিউল রয়েছে, এগুলো কিন্তু আমার মানে অনেক বেসিক কনসেপ্টটা যাচ্ছে, মানে অনেক দিকে যাচ্ছে। আমি মানে বেশি কিছু বললাম না, হয়তো বা ফাংশন আছে, ডাটা টাইপ আছে, মডিউল আছে, ফাইল হ্যান্ডেলিং আছে, এরর হ্যান্ডেলিং আছে, অবজেক্ট ওরিয়েন্টেশন আছে, এগুলো জাস্ট মানে যে বড় একটা কনসেপ্ট। শুধু যদি আপনি ডাটা স্ট্রাকচার নিয়ে কথা বলেন বা ডাটা টাইপ নিয়ে কথা বলেন বা অ্যালগরিদম নিয়ে কথা বলেন, এখানে অনেকগুলো যাবেন, লিস্ট, টাপল, ডিরেক্টরি বা লুপ, এই বিষয়গুলো কিন্তু আপনি ইজিলি বিষয়গুলা
আপনি কাজ করতে পারেন। যেমন বেসিক সিনট্যাক্সের মধ্যে কী রয়েছে, আমরা যদি সি দিয়ে চিন্তা করি, বেসিক সিনট্যাক্সে কী রয়েছে, কে বলতে পারেন? বেসিক সিনট্যাক্সে ভেরিয়েবল আছে। ভেরিয়েবল তো সবাই শিখছেন সি প্রোগ্রামিংয়ে। আমি এখানে যারা আছেন আশা করি যে সবাই, মানে যারা ফার্স্ট সেমিস্টারে নাই তারা ব্যতীত সবাই ভেরিয়েবল সম্পর্কে জানেন, যে ভেরিয়েবল কি, ডাটা টাইপ কি, ডাটা TYPS ডাটা টাইপ কি। এটা আপনি যে প্রোগ্রামিংয়ে যান, আপনি ডেভেলপার হবেন, আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারে বোধ প্রোগ্রামিং কনসেপ্টটা একটু কম, নট অনলি প্রত্যেকটা প্রোগ্রামিং কনসেপ্টে গেলে বা আপনারা যারা হতে চাচ্ছেন এই বিষয়গুলো আপনাকে জানা থাকতে হবে। ভেরিয়েবল, ডাটা টাইপ, তারপরে আপনার রয়েছে অপারেশন, নট অপারেশন, অপারেটর মেবি, অপারেটর, এই বিষয়গুলো। তারপরে রয়েছে কন্ট্রোল ফলোতে আপনার থাকবে ইফ এলস স্টেটমেন্ট, ফর লুপ, হোয়াইল লুপ, লুপ কন্ট্রোল, যেখানে ব্রেক, এই বিষয়গুলো থাকবে। ফাংশনের মধ্যে অনেকগুলো বিষয় থাকে। এই বিষয়গুলো মূলত আমরা আসলে কাজ করে থাকি প্রত্যেকটা প্রোগ্রামিং কনসেপ্টে। কে কথা বলতেছিলেন? কেউ কি কথা বলতেছিলেন? মনে হয় না। দেন আমরা কিন্তু মোটামুটি আমাদের প্রিরিকুইজিট শেষ করে ফেলছি। এখন আমরা আসলেই সাইবার সিকিউরিটির দিকে যাই। যেহেতু রুট ওয়েব নিয়ে কথা বলতেছি, সাইবার সিকিউরিটির দিকে আসলে মুভ করি, যে সাইবার সিকিউরিটি আসলে জানতে গেলে কি কি বিষয় জানতে হবে। সো যেহেতু সিটিএফ এর সম্পর্কে একটা ইভেন্ট চলতেছে, সিটিএফ এর যে ডোমেইনগুলো নিয়ে কাজ করে এই বিষয়গুলো দরকার। তো সিটিএফ কি? ক্যাপচার দ্য ফ্ল্যাগ। সিটিএফ হচ্ছে ক্যাপচার দ্য ফ্ল্যাগ, একটা গেমের মতো। আপনি ওখানে কিছু প্রবলেম থাকবে, সেই প্রবলেমগুলো দিবেন এবং কি সলভ করবে। হয়তোবা আপনারা যারা সিটিএফ খেলেন অথবা ইউনিভার্সিটিতে অর্গানাইজেশন করা থাকে, আমাদের বোধহয় একটা আছে না, সামনে মুজাহিদ আমাকে পিকচার দিছিল, একটা ইভেন্টও হবে সিটিএফ এর। ও যারা জানেন না, সাপোজ জিরো নলেজ, তারাও রেজিস্ট্রেশন করে আপনারা পার্টিসিপেট করেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অন্তত পার্টিসিপেট করেন। সো সিটিএফ এ যে বিষয়গুলা থাকে এটা মোস্ট প্রবাবলি খুব ইম্পর্টেন্ট। আমার হয়তো সিরিয়ালটা থাকবে না, আমি সিরিয়াল হয়তো বা মেনটেন করতে পারবো না, আমি শুধু লিখতে থাকি যে ডোমেইনগুলো ওয়েব এক্সপ্লয়টেশন, দ্যাট মিনস এটা ওয়েবসাইট রিলেটেড যতগুলা প্রবলেম রয়েছে, যেমন এসকিউএল, এক্সএক্সএস, কি লিখতেছি, সিআরএফ, আরও যে প্রবলেমগুলো রয়েছে, মানে ওয়েবের ক্ষেত্রে যত ধরনের প্রবলেমগুলো রয়েছে, ব্রোকেন অথেন্টিকেশন, আর কি রয়েছে? এসআরএফ আছে, কমান্ড লাইন ইনজেকশন আছে। হ্যাঁ, কমান্ড লাইন ইনজেকশন আছে, ইনজেকশন, যতগুলো প্রবলেম রয়েছে ওয়েব সম্পর্কে, যতগুলো প্রবলেম রয়েছে আপনারা আসলে এখানে এই ডোমেইনটা কাজ করলে সলভ করতে পারবেন। সিটিএফ এ অনেকগুলো ডোমেইন নিয়ে আসলে কাজ করে। সো সিটিএফ খেলতে গেলে এটাও আপনাকে শিখতে হবে। দেন আপনাকে কি করতে হবে, আপনাকে যে এই প্রবলেমগুলো সলভ করতে গেলে যে টুলগুলো দরকার, কি কি টুল দরকার, মানে প্রথম প্রাথমিকতা আসলে অনেকগুলো টুলই আসলে দরকার, বাট এই জিনিসগুলো দেখতে এনম্যাপ হচ্ছে নেটওয়ার্কিং টুল, নেটওয়ার্ক ম্যাপিং টুল। এখানে অনেকগুলো প্রবলেম সলভ করা হয়, নট অনলি প্রবলেম আপনাকে স্ক্রিন করা হয়, এখানে অনেক এক্সপ্লয়টেশনও করা হয়। দেন শিখতে হবে বিউআরপি বা সুইট, সুইট বানান কি, SUIT, রাইট? হ্যাঁ, বাপ সুইট সম্পর্কে আপনাকে জানতে হবে। SUIT SWASP, ওকে, এটা সম্পর্কে আপনাকে জানতে হবে। বা পোস্টম্যান কি এটা?
কেউ জানেন পোস্টম্যান কি? এপিআই পেন্টেশন টেস্টিং করার জন্য এটা ব্যবহার করা হয়। এটাও একটা কিন্তু টুল, এটাও একটা টুল। তাহলে এইগুলো বেসিক, আরও আছে, আরও অনেকগুলো টুল আছে আসলেই। যখন আপনি সাবডোমেইন দেখতে যাবেন তখন সাবলিস্টার আছে, তারপরে অ্যামাস আছে। এটা আস্তে আস্তে আপনার নলেজ, ল্যাক অফ নলেজ আসলে বাড়বে। কেন আমরা একটা বিষয় দেখাই, আমরা কালি ইউজ করি, দেখেন কালিতে সজ্জিতভাবে দেয়া আছে। আমার ভিএমআরটা অন হতে থাক, আমি আগে যাই। ওকে, মেশিন তো অনই রয়েছে। টেক অনারশিপ এর মানে আরেকটা পেজে রয়েছে কালি কালি মানে কালি দিয়ে আমরা কেন শুরু করি? কালি দিয়ে এই জন্য শুরু করি, দেখেন এখানে কিন্তু এই ইনফরমেশন গ্যাদারিং যে ফেজগুলো রয়েছে, ইনফরমেশন গ্যাদারিং এ অল টুলগুলো এক জায়গায় আপনাকে ইনস্টলেড রয়েছে। এই জন্য আমরা এই ওয়াসটা ইউজ করি। যদিও আসলেই আমি যেভাবে নিতে চাইছিলাম সেভাবে হয়নি, আমার সামহাও একটা কাজ থাকাতে আমি আসলে রুট ওয়েব নিয়ে শুরু করি। নয়তো আমি চাচ্ছিলাম যে আমি একটা করে রুট ওয়েব নিয়ে কথা বলবো আর বিষয়গুলো দেখাবো। প্র্যাকটিক্যাল বিষয়গুলো না দেখালে আসলেই কারো আগ্রহ ফিল হবে না। যেহেতু দেখাইতে পারতেছি না, সময়ের স্বল্পতা, আর আমার একটু রুট ওয়েবটা একটু চেঞ্জ হয়ে গেছে, সমস্যা নেই। এবং কি প্র্যাকটিক্যাল যে ল্যাবগুলো আছে, আমরা এই ওয়েব টেকনোলজি কোথায় শিখবো? কি কি প্ল্যাটফর্ম আছে আমরা শিখতে পারি? এনি আইডিয়া? ট্রাই হেক মি, হ্যাক দ্য বক্স, পিকো সিটিএফ। আর কিছু নাই? আরো হয়তো আছে, অনেক ল্যাবই আছে আরো। ডকারে কিছু ল্যাব আছে, দেন হচ্ছে যে কিছু বক্স আছে। ডকারে যাওয়ার দরকার নাই, আমরা এই সাইটগুলো দেখবো। ট্রাই হ্যাক মি প্রথম দেখবো, ট্রাই হ্যাক মি দেখি এটা কি আসলেই। ট্রাই হ্যাক মি একটা সাইট যেখানে আমরা নট অনলি ওয়েব টেকনোলজি সম্পর্কে, নট অনলি প্রত্যেকটা বিষয়ে এখানে যে বক্সগুলো আছে এখানে এই একটা ওয়েবসাইট, এখানে আমরা সলভ করতে পারি এভরিথিং। সাইবার সিকিউরিটি বলেন, ওয়েব টেকনোলজি বলেন, যত সিকিউরিটি রয়েছে সব বক্সগুলো এখানে আমরা ইজিলি সলভ করতে পারি। দেন আরেকটা সাইট বললাম, হ্যাক দ্য বক্স যাওয়ার দরকার নেই, সবচেয়ে সহজ হবে যাদের পিসির কনফিগারেশন একবারে খারাপ, চ্যাট জিপিইউ অন্য কিছু, ওভার দ্য রাইট থেকে প্রবলেম শুরু করেন। ওভার দ্য মানে যাদের আসলে ভালো লাগে না, পড়াশোনা ভালো লাগে না, তারা শুরু করতে পারেন এখান থেকে এই ওয়েবসাইটটা দিয়ে। দেখেন এই ওয়েবসাইটে ব্যান্ডিট সলভ করতে পারেন, অলমোস্ট অনেকগুলো প্রবলেম রয়েছে। এরা কি বলছে আমরা যদি একটু দেখি, এটা ব্যান্ডিট একটা গেম যেখানে আসলে লিনাক্স শিখার ক্ষেত্রে আসলে ব্যবহৃত হয়, যার পুট নাম্বার হচ্ছে 2220। এসএসএইচ এর পুট কত কে বলতে পারবেন? এনিওয়ান উইদাউট মুজাহিদ, এসএসএইচ এর পুট কত? মানে আমরা যে এসএসএইচ ব্যবহার করি এর পুট কত? ওকে, আমরা কাজ করি একটু, আমরা কি করব, ক্লায়েন্ট দিয়ে একটু ঢুকি যে আসলে এই প্রবলেমটা দেখেন, এখান থেকে মেবি 33টা প্রবলেম রয়েছে, 33টা প্রবলেম সলভ করবেন। সো আমরা জিরোতে ঢুকি, জিরোতে কি বলছে কে কে কোথায় রয়ে গেল পুটিটা? একটু বড় করে দেই, পুটি আর বড় হচ্ছে না। সো দেখা যাচ্ছে এখন আমার টার্মিনাল। হ্যালো।
জি ভাই দেখা যাচ্ছে। দেখেন এখানে বলছে যে সাপোজ যাদের মানে র্যাম 4 জিবি, দ্যাট মিন্স আমি একটা ভার্চুয়াল মেশিন রান করতে পারছি না, বাট আমার শিখতে হবে। এখন আমার টাকা নেই, আমি কিছু করতে পারবো না, তারা এই ওয়েবসাইটটাতে শেখা শুরু করবেন। দেখেন এরা বলছে যে ইউ নিড টু কানেক্ট হোস্ট, এর মানে এটা হোস্ট নেম, এটা হচ্ছে হোস্ট নেম। আমরা কানেক্ট করব, একটা টার্মিনাল পেয়ে যাব। দেখেন এটা হচ্ছে তাদের হোস্ট নেম। 22 পুট হচ্ছে ডিফল্ট পুট এসএসএইচ এর, বাট ওরা কি করছে সেটাকে ওরা চেঞ্জ করে এই পুটে দিচ্ছে, আমরা দিয়ে দিলাম 22 পুট। এখন আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথেই আমরা দেখব যে টার্মিনাল আসছে। ওরাই বলে দিছে যে দা ইউজার নেম ব্যান্ডিট এত, এটা হচ্ছে ইউজার নেমটা দিয়ে দিলাম। দেন আমাদের পাসওয়ার্ডটাও বলে দিছে, এই পাসওয়ার্ডটাও মানে যা পাসওয়ার্ড আছে তাই আছে। ওকে, দিয়ে দিলাম। আমি টার্মিনাল পাইছি একটা, একটু বড় করে দেই না। ওকে, চেঞ্জ সেটিং, বিহেভিয়ার অ্যাপারেন্স 20 ব্লার। ওকে, অ্যাপ্লাই, ক্লিয়ার। আমি টার্মিনাল পাইছি, আমি কিন্তু টার্মিনাল হ্যাঁ পেয়ে গেছি। সো টার্মিনাল যেহেতু পেয়ে গেছি, দেখেন আমরা টার্মিনাল পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যে কোনো কমান্ড দিবেন, এলএস করতেছেন, সব কিছু আসতেছে, ক্যাট করতেছেন, যে কোনো কমান্ড আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন। আমি লেভেল 0 থেকে 1-এ যাব। ওরা কি বলছে যে আমার গোল হচ্ছে আমরা বেশ কিছু জিনিস শিখবো এখানে। এলএস কমান্ড শিখবো, সিডি কমান্ড শিখবো, ক্যাট কমান্ড শিখবো, ফাইল কমান্ড শিখবো, ডিউ, ফাইন্ড, এইগুলা কমান্ড। তাহলে আপনি ইন্টারনেটে খোঁজ দিলেন যে এই কমান্ডগুলো কীভাবে ব্যবহৃত। এলএস দিলাম, এলএস কমান্ড দিলাম। এখন সিডি যদি কমান্ড দিই, সিডি তো কোনো ডিরেক্টরি আছে, এটা তো ফাইল। দেখি এটা কি আছে, কিছু নাই। তো এলএস এর ভিতরে আরও কিছু প্যারামিটার আছে। যদি এলএস এ ক্লিয়ার করে দিলাম, এলএস মাইনাস এল এ দেই, তাহলে আমাকে এখানে ডট ফাইল দিবে। বিভিন্ন ডট ফাইল আছে, এই ডট ফাইলের ভিতরে যে কোনো, যেমন এই ক্যাট দেই, দেখি ক্যাট রিডমি, যেহেতু এটা ফাইল নট ফোল্ডার, তাহলে ক্যাট রিডমি দিলে কি আসে, একটু সমস্যা হচ্ছে দেখার ক্ষেত্রে। আমি একটু ক্লিয়ার করে দিলাম। ওকে, ক্যাট রিডমি, দেখেন এখানেও মানে ওরা বলছে যে কংগ্রাচুলেশন ইউ ফার্স্ট স্টেপ এত, সেকেন্ড স্টেপের পাসওয়ার্ড হচ্ছে এত। আপনি ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপে গেলে এই পাসওয়ার্ডটা আপনার লাগবে। আমি আরেকটা সেশন নিয়ে সেকেন্ড স্টেপ পর্যন্ত দিয়ে আমি শেষ করে দেবো বাকিটুকু। যারা চ্যালেঞ্জ নিতে পারেন যে আমি 1 মাসে 33টা প্রবলেম শেষ করব অথবা 15 দিনে 33টা প্রবলেম শেষ করব, যদি এই প্রবলেমগুলো শেষ করতে পারেন তাহলে আপনি হবেন লিনাক্সের বস। তাহলে আমি কি ডুপ্লিকেট সেশন করি, তাহলে এর আগে দিছিলাম ব্যান্ডিট কত, ব্যান্ডিট 0, এখন দিও যেমন ব্যান্ডিট 0 ছিল, পরের সেশনটাতে হবে আমাদের ব্যান্ডিট 1, কারণ আমরা 1-এ মুভ করতেছি। তাহলে পাসওয়ার্ড আমাদের কি হবে, এটা ছিল আমাদের পাসওয়ার্ড। তাহলে কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। আমরা 1-এ ঢুকতে পারছি। হ্যালো, জি ভাইয়া ঢুকতে পারছি। তাহলে কি, তাহলে আপনি চ্যালেঞ্জ নিলেন, যে আমি প্রত্যেকটা প্রবলেম আমি শেষ করব। ওকে, দেখি এরপরে যদি নেক্সট টাইমে হয়তো যদি কোনোদিন কথা হয় আমরা জিগাবো। এটা শেষ করবেন। তা ভুলেন আপনি সম্পর্কে একটা ওয়েবসাইট আছে, যাদের র্যাম ভালো আছে বা অনেকগুলা র্যাম আছে বা ওয়েবসাইট সম্পর্কে ভালো ধারণা আছে, তারা এই প্রবলেমগুলো সলভ করতে পারেন। এখানে লটস অফ বক্স রয়েছে, প্রবলেমগুলো সলভ করতে পারেন। নাজিম তুমি গেঞ্জি পরো, সমস্যা নেই। এই নো গেঞ্জি আছে, গেঞ্জি শার্ট খুলিস, ঠান্ডা লাগতেছে। এখানে বক্স আছে, এই বক্সগুলা ভার্চুয়াল বক্সে দিয়ে তারপরে এই প্রবলেমগুলো আপনি সলভ করতে পারেন। আমি দেখাবো একটা প্রবলেম, আমি দেখাবো, সমস্যা নেই। আমি আরেকটু আগে যাব কারণ অনেকটা রুট ম্যাপ এখনও বাকি রয়েছে। তাহলে আমরা কি দিলাম, সাইটগুলো নোট করে নেবেন। ওভার দ্য রাইট
বুলেন হাব, এই দুটো সাইড থেকে আমরা প্রবলেম শুরু করব এবং কি আমরা পড়াশোনা করব কি থেকে, টাইহেকমি থেকে। দেন আমরা ওয়েব এক্সপ্লয়টেশন আমরা শেষ করলাম, ওয়েব এক্সপ্লয়টেশন। তারপর আরেকটা বিষয় আছে ক্রিপ্টোগ্রাফি, ক্রিপ্টো, CRYPOGRAPHY, ক্রিপ্টোগ্রাফি আছে। আরেকটা বিষয় আছে বাইনারি এক্সপ্লয়টেশন, বাইনারি বাইনারি এক্সপ্লয়টেশন রয়েছে। আর কি রয়েছে, কেউ যদি হেল্প করতে না আমায়। ফরেন 6 রয়েছে। আচ্ছা ভাইয়া, OSI আমাদের মিটিং এর হয়তো 10 মিনিট বাকি আছে এই শেষ। তো আমার মনে হয় যে এখানে অনেকেই হয়তো খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, আমি শেষ করে দেব, আমি শেষ করে দেব। আমি আর বেশি আমিও কথা বলবো না, আমার অনেকটা প্রবলেম হচ্ছে অলরেডি। আমার ওই ছোট ভাই আসছে তো, বুঝতে ও পারছি। এখনো খায় নাই, সকালে বের হয়েছে। আমি শেষ করে দেব। মানে আচ্ছা ভাই, আমাদের হচ্ছে ভেন্ডর সার্টিফিকেশন যদি একটু বলতেন যে ভেন্ডর সার্টিফিকেশন গুলো কি কি, আসলে কি কি সার্টিফিকেট পাইলে আসলে কি কি স্পেশালাইজেশনে জব পাওয়া যায়, এগুলো যদি একটু আলোচনা করতেন। এটার জন্য মুজাহিদ সবচেয়ে ভালো আরেকটা সেশন তুমি করেও, আমি টাইম দেবনি, কারণ এখন আসলে অলমোস্ট ওদের সম্পর্কে বলতে গেলে অনেকটা টাইম লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে আপনি ওই যে যেটা কন্টিনিউ করতেছেন ওইটাই করে দেন, যে এন্ড করে দেন, হয়তো এন্ড করে দিবেন। ভেন্ডর, কারণ হয়েছে কি, মানে ভেন্ডর মানে বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন ভেন্ডর আসলে নিট, মানে সে তখন ক্যাটাগরি হয়ে যাবে। যেমন তুমি ধরো রিড টিমের জন্য আলাদা আছে, ব্লু টিমের জন্য আলাদা আছে, তারপরে আরও যে আছে যেমন অডিট যে রয়েছে, সাইবার সিকিউরিটি যে বিষয়গুলো রয়েছে, অডিটগুলো রয়েছে, এই বিষয়গুলো জন্য আলাদা আলাদা মনে করো ভেন্ডর সার্টিফিকেশন রয়েছে। বাট যে সেক্টরে যে কাজ করতে চায় আসলে এখন সার্টিফিকেট দরকার নেই, প্রাথমিক পর্যায়ে যারা আছে, বাট ওই সার্টিফিকেশনগুলো খুব করার দরকার। আমি কি বলতেছিলাম, ওয়েব এক্সপ্লয়টেশন, ক্রিপ্টোগ্রাফি, বাইনারি, ফরেনসিক্স, ওপেন সোর্স ইন্টেলিজেন্স, প্রিভিলেজ এসকুলেশন। তুমি এক কাজ করো মুজাহিদ, তুমি ওই সিটিএফ এর, মানে সিটিএফ কাকে বলে, কত প্রকার, কি কি, এবং কি এর ডোমেইনগুলো কি কি, এমন একটা ডকুমেন্ট বানায় সবাইকে শেয়ার করে দেবা। শিওর, বুঝতে পারছো? আর এটা আরেকটা হচ্ছে ওইটা হচ্ছে যে আমাদের সিটিএফ এর যে ক্লাস, সিটিএফ আমাদের কমপ্লিট হচ্ছে যে 8 তারিখে। তো 8 তারিখের আগে হচ্ছে যে আমরা 4টা ক্লাস করতে পারবো। তো 4টা ক্লাসে হচ্ছে যে আমরা 4টা টপিক কমপ্লিট করব। তো কালকে থেকে হয়তো শুরু হবে এন্ড ওইটাই। হ্যাঁ, তো আশা করি হবে নাকি? হ্যাঁ, এই ইভেন্টটা রাইট, এই ইভেন্টটা। জি 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 জি, ওকে। আর যারা আছেন তারা 8 তারিখে একটা ইভেন্ট রয়েছে, এই ইভেন্টটা 7টা থেকে 9টা পর্যন্ত হবে, রাইট? তারা হয়তোবা আমি থাকতে পারবো কি জানি না, আমার সময়ের প্রবলেম আছে। আপনারা একটু মানে টিম ওয়াইজ, আমি তো চাইছিলাম যে টিম ওয়াইজ নিয়ে কথা বলবো, আমি অনেকগুলো নোট করে রাখছিলাম, আসলেই কথা বলতে আসলেই পারতেছি না, সিকোয়েন্স হারিয়ে গেছি, সমস্যা নেই। যতটুকু আসলে আমরা আলোচনা করলাম, নলেজ শেয়ার করলাম, আই থিঙ্ক এটা আমাদের জন্য যত এতটুকু যদি নোট রাখি, আমার একটা ভালো অভ্যাস, আমি যখন কথা বলি অথবা কোনো ক্লাস করি আমি সাথে সাথে নোট করে নিই। আপনাদের কি অবস্থা আছে জানি না, আপনারাও ট্রাই করবেন নোট করতে প্রত্যেকটা কথা। এবং খাতার নোট যদি করেন, খাতাটা কিন্তু হারায় যা, অনলাইনে একটা খুঁজে নেবেন, অনলাইনে একটা নোট নেবেন। আমি নোশনে করার ট্রাই করি সবসময়, যেগুলো যেমন আপনাদের সাথে যা কথা বলছি, যতগুলো নলেজ আমি পাইছি, আমি কোশ্চেনগুলো কিন্তু লিখে নিছি, আমি এই কোশ্চেনগুলো নিজে নিজে সলভ করে আমি নোশনে রেখে দেব। ফিউচারে যদি অন্য কেউ এই কোশ্চেনটা করে, আমি যদি আরও ইজিলি সেটাকে অ্যান্সার করতে পারি। সো আপনারাও সেমিনারটা করানো হয়েছে, এই ভিডিওটা যদি আমাদেরকে শেয়ার করা হতো তাহলে পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করলে আমরা এই ভিডিওটা দেখে মনে হয় কিছুটা উপকার হতো আমাদের। এখন লাস্ট দিকে সম্ভবত রেকর্ড যদি থাকে আমি ট্রাই